তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এসআরএইচকে 80 রানে হারানোর পর আগামী 8 তারিখ কেকেআর মুখোমুখি হতে চলেছে লখনউয়ের বিরুদ্ধে। যদিও ম্যাচটি 6 তারিখে হওয়ার কথা ছিল, তবে রামনবমীর জন্য ম্যাচটা পিছিয়ে গিয়ে 8 তারিখ দুপুর 3:30 থেকে অনুষ্ঠিত হতে চলেছে। উভয় টিমই তাদের 4টি ম্যাচের মধ্যে 2টিতে জয় এবং 2টিতেই হারের সাথে সাথে এগিয়ে এসেছেন। তবে পরবর্তী 8 তারিখ যে কোনো একটি টিম আরও সেই ম্যাচটি জিতে আরও টেবিলের ওপরের দিকে উঠে যাবে। এবার যদি আমরা ম্যাচের প্রিভিউর দিকে আসি, তো কেকেআরের ক্ষেত্রে ওপেনিংয়ে আমরা দেখতে পারি কুইন্টন ডিকক এবং সুনীল নারিনকে। কুইন্টন ডিককের কাছে এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ হিসাবে হতে পারে, কারণ কুইন্টন ডিকক লাস্ট কয়েকটি ম্যাচের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচেই 97 রান করেছেন, বাদবাকি তার রান 10ও টপকাতে পারেনি। অন্যদিকে 3 নম্বরে আমরা দেখতে পারি ব্যাটিংয়ে ভালো ফর্মে থাকা আজিঙ্ক্য রাহানেকে। 4-এ আসতে পারেন আঙ্ক্রিস রাঘুবংশী, যিনিও এই মুহূর্তে রেড হট ফর্মে আছেন। এবং 5-এ কেকেআরের এই মুহূর্তে সবথেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার আসতে পারেন, যিনি তার আগের ম্যাচেই ভালো ফর্ম ফিরে পেয়েছেন এবং 29 বলে 60 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এবং কেকেআরের হয়ে 6 নম্বরে ব্যাট করতে আসবেন রিঙ্কু সিং, যিনিও আগের ম্যাচে একটি ছোট ক্যামিও টাইপসের ভালো ইনিংস খেলেছেন। 7-এ আসবেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলের ক্ষেত্রে এই সিজনটা ব্যাটে হাতে খুব একটা ভালো যায়নি, তাই এই ম্যাচেও তার পরীক্ষা করার একটা ম্যাচ বলতে চলেছে, কারণ এই ম্যাচে যদি তিনি নাও চলেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট আন্দ্রে রাসেলকে বসিয়ে তার অল্টারনেটিভ রোভম্যান পাওয়েলকে ম্যাচে খেলাতেই পারেন। এরপর 8 নম্বরে কেকেআরের হয়ে খেলতে আসবেন রমনদীপ সিং, যিনিও বেশ ভালো ফর্মে আছেন ও কেকেআর হয়ে ভালো রান করছেন। 9-এ কেকেআরের হয়ে ব্যাট করতে আসতে পারেন মঈন আলী অথবা স্পেন্সার জনসন। এটা পুরোপুরি পিচের ওপর নির্ভর করবে, কারণ যদি পিচটি আগের ম্যাচটার মতনই স্পিন পিচ হয়, সেক্ষেত্রে কেকেআর মঈন আলীকেই খেলাতে পারেন। কিন্তু যদি তার আগের ম্যাচগুলোর মতো যদি ফ্ল্যাট পিচ হয়, সেক্ষেত্রে কেকেআর আবার স্পেন্সার জনসনের সাথেও যেতে পারেন। তবে কেকেআরের মঈন আলীর সাথেই যাওয়ার চান্সটা বেশি, কারণ ম্যাচে যেহেতু দুপুরে হয়, ম্যাচের বল টার্ন হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এবং ডিউ হওয়ার চান্সও অনেক কম থাকবে, তাই কেকেআর মঈন আলীর সাথেই যেতে পারে। এবং অন্যদিকে আরেকটি রেকর্ড আছে, মঈন আলী কেকেআর হয়ে আজ অব্দি 2টো ম্যাচ খেলেছেন এবং 2টি ম্যাচই কেকেআর জয়লাভ করেছেন। তো এরপর 10 নম্বরে কেকেআরের হয়ে খেলবেন কেকেআর স্টার বোলার হর্ষিত রানা এবং 11 নম্বরে কেকেআর হয়ে খেলবেন বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই ভাইবা পারোরা। অন্যদিকে আমরা যদি লখনৌ টিমের দিকে দেখি, তাহলে লখনৌ টিমের হয়ে ওপেনিং করবে মিচেল মার্শ, যিনি এই মুহূর্তে সবথেকে ভালো ফর্মে আছে, তার সাথে এডেন মার্কাম, যিনিও আগের ম্যাচে 50 করে আসছেন। এরপর লখনৌয়ের হয়ে 3-এ ব্যাট করতে আসবে নিকোলাস পুরন, যিনি এই মুহূর্তে আইপিএলে সবথেকে ভালো ফর্মে আছেন এবং অরেঞ্জ ক্যামের হোল্ডার। তাকে আউট করা কেকেআরদের বোলারদের মধ্যে সবথেকে কঠিন কাজ হতে চলেছে এই ম্যাচ। এরপর 4-এ ব্যাটে আসতে চলেছে ঋষভ পান্ত কি ফাইনালি এই ম্যাচে রান করবে, না এই ম্যাচেও আগের মতো ফ্লপ হবে, সেটা দেখার থাকবে। এরপর 6-এ ব্যাট করতে আসবে আয়ুষ বাদুনি, যিনিও মাঝে মাঝে ছোটো ছোটো ক্যামিও খেলে এলএসজি রানকে এগিয়ে নিয়ে যায়। তারপর 6-এ ব্যাট করতে আসবে ডেভিড মিলার, যিনি রেড হর্ন ফর্মে আছেন ও ম্যাচে এসে লাস্টে ম্যাচ ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এরপর 7-এ ব্যাট করতে আসবে এলএসজির হয়ে আব্দুল সামাদ। যদিও আব্দুল সামাদ তেমন ভালো ফর্মে নেই, তবুও তিনি মাঝে মাঝে 6-4 মেরে ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর 9-এ ব্যাট করতে আসবে এলএসজির হয়ে শার্দুল ঠাকুর এবং 10-এ এলএসজির হয়ে ব্যাট করতে আসবেন আকাশদীপ। 11-তে খেলবেন এলএসজির হয়ে দিগ্বেশ রাঠি ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই রাভি বিষ্ণয় অথবা প্রিন্স যাদব। তো বন্ধুরা, কেকেআরকে যদি এই ম্যাচটা অবশ্যই জিততে হয়, তাহলে অবশ্যই কেকেআরদের বোলারদের ওপর সবথেকে বেশি কাজের ভারটা থাকবে, কারণ কেকেআর বোলাররা যদি এসআরএসকে কম রানে আউট করতে পারে, সেক্ষেত্রে কেকেআর ব্যাটসম্যানরা অতি সহজেই রানটা চেস করতে পারে, কারণ এলএসজির বোলিং লাইন আপ অতটাও শক্তিশালী না। সেই ক্ষেত্রে কেকেআর বোলারদের প্রথম 6 ওভারের মধ্যেই এডেন মার্করাম ও বিশেষ করে মিচেল মার্শকে আউট করতেই হবে, তার সাথে যদি তারা নিকোলাস পুরনকেও আউট করে দিতে পারে, তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আমরা দেখেছি নিকোলাস পুরন আগে 2টো ম্যাচে এলবিডব্লিউ হওয়া বলে আউট হয়েছে, তো এই ম্যাচে যদি স্পেন্সার জনসন খেলে, তাহলে তার ওপর নিকোলাস পুরনকে আউট করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে যদি কেকেআর স্পিনাররা ঋষভ পান্ত, ডেভিড মিলার এই জাতীয় ব্যাটসম্যানদের তাড়াতাড়ি আউট করে দিতে পারে খুব কম বলের মধ্যেই, তাহলে লখনৌয়ের রান খুব বেশি এগোতে নাও পারে। সেক্ষেত্রে কেকেআরের কাছে ওই 167-এর টার্গেট হলে কেকেআর সেটা খুব সহজেই চেস করে দিতে পারে। অপর ক্ষেত্রে কেকেআর যদি প্রথমে ব্যাট পায়, তাহলে কেকেআর ব্যাটসম্যানদের প্রথমে একটু ধরে স্টার্ট করতে হবে, যেমন তার আগের ম্যাচে করেছিল, এবং ধীরে ধীরে
ইনিংসটাকে বিল্ড করার দিকে দেখতে হবে, কারণ কেকেআর কাছে এমন কয়েকটি ফিনিশার আছে যারা লাস্ট 20 বলে 60 রান মতো করার ক্ষমতা রাখে। অন্যদিকে কেকেআরকে ব্যাট করার সময় শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠি জাতীয় বোলারদের ওপর অবশ্যই দেখে খেলতে হবে, কারণ দিগ্বেশ রাঠি এই মুহূর্তে এলএসসি সবথেকে শক্তিশালী বোলার, কারণ তিনি এলএসসির হয়ে অনেকগুলো উইকেট নিয়েছেন এবং রানও অতি অল্প দেন। কেকেআরে এলএসসির বিরুদ্ধে জয়ের রেকর্ড অতটাও ভালো না হলে আমার মনে হয় কেকেআর এই ম্যাচে জয়লাভ করে টেবিলে আরও ওপর দিকে উঠে যাবে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।